রুনা লায়লার মতো সিনিয়র শিল্পী আপনার গানে যে কমেন্ট করছেন, আপনাকে পরামর্শ দিচ্ছেন, এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি আমরা। হ্যাঁ, অবশ্যই 2008 সালে রুনা লায়লা ম্যাডাম এবং সাবরিনা ইয়াসমিন ম্যাডাম তাদের দুজনের হাত থেকে আমি সেরা কণ্ঠের চ্যাম্পিয়নের মুকুটটা পরি। তারপর থেকে আমার গানের যাত্রা শুরু। এবং আমি বলবো যে আমি অনেক ভাগ্যবতী যে এরকম কিংবদন্তিদের সাথে তাদের সান্নিধ্যে থেকে কাজ করা, তাদের কাছ থেকে শেখা, এটা আসলে অনেক বড় একটা অপরচুনিটি আমার কাছে। এবং ম্যাডাম রুনা লায়লা ছোটদেরকে আসলে ভীষণ স্নেহ করে। সেদিক থেকে আমি বলবো যে আমি একটু বেশি লাকি, আমি ভালোবাসাটা একটু বেশি পাই। এবং উনি সবসময় আসলে আমার সাথে কানেক্টেড থাকে। এরকম একজন কিংবদন্তির সাথে কানেক্টেড থাকাটাও আসলে অনেক বড় একটা বিষয়। যে ম্যাডাম আমাকে সবসময় বলে যে তোমার যে কোনো প্রয়োজনে জাস্ট একটা ফোন করবে, আমি তোমাকে বলে দেবো। তো এটা আসলে উনি কতটা ভালোবাসেন সেখানে বোঝা যায়। আর উনি প্রত্যেকটা গানে দেখা যায়, আমি দেখি যে ওনাকে আসলে আমার গানে বেশি কমেন্ট করতে। তো ওনার কাছে কমেন্ট পাওয়াটা আসলে অনেক কঠিন। তো সেখানে যখনই আমি কোনো কিছু পোস্ট করলে উনি কমেন্ট করেন, এটা আমি বলবো যে আমি সবসময় বলি যে আমার কাছে এক একটা ওনাদের এক একটা কমেন্ট আমার কাছে এক একটা অ্যাওয়ার্ড। আমার কাছে হয়তো মেটালিক অ্যাওয়ার্ডের সংখ্যা অনেক কম, কিন্তু এই যে গুরুজনদের যে ভালোবাসাটা, সেখান থেকে আমার মনে হয় আমি অনেক অনেক উপরেই আছি।